হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজ তোমাদের দেখাবো এরকম ৳2 দামের শ্যাম্পু দিয়ে কি কাজ করা যায়। অনেকগুলো টিপস আমি দেখাবো, যেটা এতদিন তোমরা হয়তো অনেকে জানো কিংবা হয়তোবা অনেকে জানো না। তো আজ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো দেখো, শ্যাম্পুটা আমি একটু মুখটা কেটে নিচ্ছি, নিয়ে এটা পুরোটাই আমি বের করে নিব। তো কিছুটা আমি এই বাটির মধ্যে রাখবো অর্ধেক, আর কিছুটা রাখবো ওই বাটিতে। তো এভাবে করে আমি সবগুলো নিয়ে নিলাম। তো এখন আমি এক বাটির মধ্যে একটু পানি নিয়ে নিব, সামান্য একটু, বেশি পানি না, এখানে অল্প পানি নিলেই হবে। তো আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। তো দেখো, তো এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নিব, যেটা দিয়ে আমি আর কি কাজ করতে পারবো। তো দেখো, আমি এখানে ভরে নিচ্ছি এটা। তোমরা দেখে দেখেই সব এভাবে করবে আপুরা। তো এতদিন তো জানতে যে শুধু চুল ওয়াশ করে শ্যাম্পু দিয়ে, আজ থেকে জানবে যে এই চুল ওয়াশ করা ছাড়াও অনেক কাজ করা যায়। পুরো ভিডিওটি জুড়ে যদি তোমরা থাকো তাহলে অনেক কিছুই দেখতে পারবে, নতুন নতুন অনেক আইডিয়াই তোমরা পেয়ে যাবে আপুরা। আশা করছি ভালোও লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো এটা দিয়ে আমি যে কাজগুলো করব, তো চলো দেখা যাক কি কাজ করছি। তো দেখো, আমি প্রথমে দেখাবো তোমাদের এই যে আমাদের বাসার ফ্রিজগুলো আমরা পরিষ্কার করে থাকি অনেক দামি দামি ক্লিনারগুলো দিয়ে। তো আজ থেকে তোমরা মাত্র ৳2 দিয়ে এই কাজটা করতে পারবে। তো আমাদের এতে করে অনেক টাকাই বেঁচে যাবে, কি বলো আপুরা? তো আশা করছি ভালো লাগবে, সাথে থাকো। চলে আসলাম সেকেন্ড টিপসে। তো দেখো আপুরা, আমাদের বাসায় এই ধরনের বেসিনের আয়না, তারপরে ড্রেসিং টেবিলের আয়নাগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। তো আমার এই টিপসটি যদি ফলো করো, একদমই কষ্ট হবে না, আর খুবই ইজিভাবে পরিষ্কার করে নিতে পারবো। মাত্র ৳2 দিয়ে যদি এত দামি দামি জিনিসগুলো আমরা পরিষ্কার করে নিতে পারি, তাহলে তো অবশ্যই আমরা করব, কি বলো আপুরা? এই দেখো, বেসিনটা কিন্তু আমরা এটাও পরিষ্কার করে নিতে পারি। তো এটার মধ্যে সামান্য একটু শ্যাম্পুর দিয়ে, পানি দিয়ে, তারপরে হলো গিয়ে এরকম একটা জালি সোপা দিয়ে আমরা এটা বেসিনটাকে পরিষ্কার করে নিতে পারি। কারণ এতে কোনো কষ্টই হবে না। তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে যে কতটা কার্যকর হয়। এটা আমার মুখের কথা না, তোমরা বাসায় ট্রাই করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপুরা, তোমরা অবশ্যই ট্রাই করবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, আসলে দেখেই অবাক হয়ে যাবে তোমরা যদি একবার করো। তো এই তো আমি পরিষ্কার করে নিলাম। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো আপুরা, এই যে এখানে আমি শুকনা যেই শ্যাম্পুটুকু রেখেছি, যেটা আমি পানি দিয়ে ভিজাইনি, এটাও কিন্তু আমরা ফেলে দিচ্ছি না। দেখো, এটা দিয়ে কিন্তু চুলাটা পরিষ্কার করলে কতটা পরিষ্কার হয় সেটা তোমাদের সামনে করে আমি দেখাচ্ছি। দেখো, এই তো দেখো আপু, কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তোমরা বাসায় ট্রাই করো। তো এই তো, এটাও কিন্তু অনেক কাজ হবে, রান্নাঘরের অনেকটাই কাজ হয়। তো আর কি আর বলবো, তোমাদের ভালো লাগলে তোমরা বাসায় অবশ্যই করবে। তো আমি তো পরিষ্কার করে ফেললাম ঝটপট, তোমাদের দেখিয়েও দিলাম। চলে যাচ্ছি পরবর্তী টিপসে আপুরা। তো আমাদের বাসায় অনেকেই আমরা হটপট ব্যবহার করি। তো কিছু কিছু সময় দেখা যায় খাবারগুলো কিছু সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যায়। তো এটা অনেকেরই হয়, তো আমার সাথেও হয়েছে। তো আজ আমি সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে খাবারটা সহজে ঠান্ডা না হয়, অনেকক্ষণ গরম থাকে। তো দেখো, এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে আমি রেখে দিব, হটপট বাটিটার মধ্যে রেখে দিব ঢাকনা লাগিয়ে 5-10 মিনিটের মতো। তারপরে আমরা খাবারটা রাখবো 5-10 মিনিট অপেক্ষা করে। তারপরে তোমরা বাটিটা মুছে তারপরে যদি খাবার রাখো, দেখবে অনেকক্ষণ ভালো থাকবে। চলে আসলাম আপুর আরেকটি টিপসে। তো বাচ্চাদের পানির বোতলে কিছুদিন পরপরই দেখি কীরকম যেন একটা গন্ধ হয়ে যায়। এর জন্য বাচ্চারা তো বোতলে পানি খেতেও চায় না, স্কুলে নিতেও চায় না। তো আজকের ভিডিওটা যদি তোমরা দেখো আপুরা, তাহলে বুঝতে পারবে যে বোতলে আর কোনো গন্ধ থাকবে না, আর বাচ্চারা পানিও নিবে অনায়াসে। তো চলো, আমি প্রথমে কি দিচ্ছি দেখো, এখানে হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি বোতলের মধ্যে, আর দিয়ে দিলাম এক টুকরো লেবুর রস। লেবুর রসটা দিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ মুখটা বন্ধ করে রেখে দিব, মানে একটু ঝাঁকিয়ে নিব। তো তোমরা দেখেই বুঝতে পারছো আপুরা, দেখো এভাবে করে ঝাঁকিয়ে নিবে। আমাদের বড়দের বোতল, তারপরে পানির ফ্লাক্স, যেটাই হোক, চা রাখি, ওগুলো কিন্তু একইভাবে পরিষ্কার করা যায়।
তো এই তো আপুরা এভাবে পরিষ্কার করে নিবে, দেখবে যে আর কোনো গন্ধই থাকবে না। বাচ্চারা পানি অনায়াসে নিয়ে যাবে স্কুলে, আর আমরা বড়রাও খেয়ে দেখতে পারি কতটা কার্যকর। অবশ্যই হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। চলে আসলাম আরেকটি টিপসে আপুরা। তো বাসায় এরকম আমরা ডাল রান্না করি, তাই না? মানে ডাল তো সবাই খাই, প্রতিদিনই লাগে ডাল। রান্নার তালিকায় থাকেই আমাদের ডাল। তো বাসায় এর জন্য বেশি করে ডাল আনা হয়। তো এই ডালটা কিছুদিন পর দেখা যায় পোকা ধরে যায়, কেমন একটা গন্ধ আসে, তাই না? তো আজ আমি সেই টিপসটাই শেয়ার করব, যেটা তোমরা অনেক দিন রাখতে পারবে কিন্তু কোনো গন্ধ আসবে না আর ভালো থাকবে, পোকাও ধরবে না। তো দেখো তেজপাতার এরকম একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা কিন্তু পোকারা সহ্য করতে পারে না। তো এইভাবে যদি 2 টুকরো করে এই ডালের মধ্যে রেখে দাও, তোমরা কিন্তু এই টিপসটা চালেও করতে পারো। বেশি করে চাল এনে চালের মধ্যে তেজপাতা কিংবা শুকনো মরিচ এভাবে রেখে দিতে পারো। তারপরে হচ্ছে সুজি, এগুলোর মধ্যে কিন্তু এভাবে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আশা করছি আপুরা টিপসটা ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো দেখো আমরা সবজি কাটি, সবজি কাটার পর সাথে যদি এরকম একটা পাশে বাটি রেখে সাথে সাথেই সেই সবজিগুলোর ময়লা আমরা এই বাটিতে তুলে রাখি, এতে করে কিন্তু আমাদের রান্নাঘরটা সহজে ময়লা হয় না। মানে যে কোনো সবজি আমরা যাই কাটি না কেন, সাথে সাথে এরকম একটা বাটির মধ্যে পাশে রেখে দিব তুলে, তাহলে আমাদের এক্সট্রা আর এই সময়টা লাগে না ময়লাগুলো পরিষ্কার করার। আশা করছি আপুরা তোমরা এই টিপসটা বুঝতে পেরেছো আর আমি বুঝাতে পেরেছি। তো দেখো আমি এভাবেই করি সবসময়, রান্নাঘরে কাজ করার সময় পাশে একটা বাটি রাখি আর ময়লাগুলো সাথে সাথে এভাবে পরিষ্কার করে নিই। আর এখন আরেকটি টিপসে যাচ্ছি আপুরা। দেখো আমরা অনেক সময় মাংস রান্না করি, গরুর মাংস কিংবা মুরগির মাংস, তো ঝোলটা কিন্তু একটু পাতলা হয়ে যায়। তো তোমরা যদি চাও তো এরকম করে বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে সেই পেঁয়াজগুলো সেই মাংসের তরকারির মধ্যে দিতে পারো, এতে করে মাংসের ঝোলটা অনেক ঘন হবে, তরকারির টেস্টটাও কিন্তু অনেক বেড়ে যায়। তো আজ আমি এভাবে রান্না করছি, আমার ঝোলটা তরকারির একটু পাতলা হয়ে গেছে, এর জন্য আমি এভাবে রান্না করব, পেঁয়াজটা দিয়ে দিব। তো তোমরা নেক্সট মাংস রান্না করলে অবশ্যই এটা ট্রাই করে দেখবে কেমন আসলে হয়, তাহলে বুঝতে পারবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখো এখানে আমি একটা লেবু নিয়েছি, লেবুটা আমি গোল গোল করে কেটে নিব। এই লেবুটা গোল গোল করে কেটে নিয়ে আমি কি কাজটা করব সেটা বলছি। অনেকগুলো কাজই করা যায়, তার মধ্যে 2-3টা টিপস আমি তোমাদের বলে দিচ্ছি আপুরা। তো দেখো এভাবে করে লেবু কেটে আমরা রান্নাঘরে চারকোনায় আশপাশে দিয়ে দিতে পারি, এতে করে রান্নাঘরে যে একটা দুর্গন্ধ, এই গন্ধটা কিন্তু থাকে না। আর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফ্রিজে আমরা অনেক সময় খাবার রাখি, তো একটার গন্ধ আরেকটা ছড়িয়ে যায়, এতে করে কিন্তু অনেকটাই বাজে স্মেল আসে। তো এটাও কিন্তু আর হবে না যদি ফ্রিজে তোমরা রেখে দাও এভাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো আপুরা আমরা বাসায় এরকম পাউরুটি নিয়ে আসি, তো সেই পাউরুটিগুলো আমরা কিছুটা খাওয়ার পর থেকেই যায়, সবার বাসায় এরকম হয়, তো আমার বাসাও হয়েছে। তো আমি যেভাবে রাখি সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখানে অনেকগুলো রুটি রয়ে গেছে, এখন এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে কি হবে, আমার পাউরুটিগুলো অনেক দিন ভালো থাকবে, যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি আবার বের করে নিতে পারবো। আশা করছি আপুরা তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।